প্রিয় শিক্ষার্থীরা, যারা অ্যাডমিশন টেস্ট দিবে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের সবচেয়ে মূল কথা সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এর অর্থ হচ্ছে ধ্বনির পরিবর্তন, কখনোই অর্থের পরিবর্তন নয়। অর্থাৎ আমরা কথা বলার সময় মাঝে মাঝে কিছু ধ্বনিকে বা শব্দের ধ্বনিকে পরিবর্তন করি, কিন্তু এই পরিবর্তনে অর্থের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তো এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দের মধ্যে তার ধ্বনিগুলোকে যে পরিবর্তন করি অর্থের পরিবর্তন না করে, এগুলোকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তো যদি কখনো অর্থের পরিবর্তন হয় তখন তাকে আর ধ্বনি পরিবর্তন বলা যাবে না। আমরা আজকে একটা ধ্বনি পরিবর্তন মুখে মুখে শিখি, দেখি আমরা পারি কিনা। যেমন আমাদের একটা ধ্বনি পরিবর্তনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে এরকম, যদি একটা শব্দের মধ্যে 2টা 3টা 4টা 5টা যতগুলো ধ্বনি থাক, এই ধ্বনিগুলোর মধ্যে 2টা ধ্বনির যদি আমরা জায়গা পরিবর্তন করে দেই তবে সেই পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন আমরা যদি বলি লাফ, এখানে ল আকার ফ, লাফ। কেউ যদি এটাকে বলে ফাল, ফয় আকার ল, তার মানে লয়ের জায়গায় ফটা চলে গেল এবং ফটা লয়ের জায়গায় আসলো, তাহলে 2টা ধ্বনির মধ্যে আমরা জায়গা পরিবর্তন করলাম। এই জায়গা পরিবর্তনকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনটা আমরা বলবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। এবং লাফ এবং ফাল দুটার অর্থ কিন্তু একই, কাজেই এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরকম আরও যদি বলি আমরা রিক্সা থেকে রিস্কা, তাহলে রিক্সা ক এবং দন্তস্ব, যদি আমরা দন্তস্বটাকে আগে নিয়ে আসি তাহলে হবে রিস্কা, অর্থ একই। আমরা বাক্সকে মাঝে মাঝে বলি হচ্ছে বাস্ক, এই ক এবং দন্তস্বর মধ্যে জায়গার পরিবর্তন করি কিন্তু অর্থ একই থাকে। আবার যদি বলি আমরা পিশাচ থেকে পিচাস, যে পিশাচ তালবস্য আকার চ, এখানে যদি চটাকে তালবস্যর জায়গায় নিয়ে আসি, তালবস্যকে চয়ের জায়গায় নিয়ে যাই, তবে এটা হচ্ছে কি এক ধরনের ধ্বনি পরিবর্তন, এবং এই পরিবর্তনকে আমরা বলতেছি ধ্বনি বিপর্যয়। এবার শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যদি নাক দন্তন্য আকার ক, নাক, এই নাকের মধ্যে ক এবং দন্তন্যকে যদি হচ্ছে আমরা পারস্পরিক জায়গা পরিবর্তন করে দেই তাহলে হচ্ছে কান। এখন প্রশ্ন তোমাদের কাছে, তোমরা উত্তর দাও যে নাক থেকে কান এটা কি ধ্বনি পরিবর্তন, এটা কি ধ্বনি বিপর্যয়? আসলে কি এটা ধ্বনি পরিবর্তন হলো? যদি হয় তাহলে কেন ধ্বনি পরিবর্তন? অথবা নাক থেকে কান, এই যে 2টা ধ্বনির পরিবর্তন, এটা যদি ধ্বনি পরিবর্তন না হয় তবে কেন এটা কোনো ধ্বনি পরিবর্তন নয়? এটা কেন ধ্বনি বিপর্যয়ের মধ্যে পড়ছে না? আশা করি সবাই উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ।